আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আজ কোনো কাজই করিনি, বাসি ঘরদোরও ঝাড় দেওয়া হয়নি। চলে আসতে হয়েছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে তো রুটি তৈরি করার জন্য ব্যবস্থা করতে হচ্ছে। তো আমি যেভাবে আটাটা মারি, মানে খামির করি, তো সেটা আপনাদের সাথে আজ শেয়ার করলাম। প্রথমে কড়াইতে আমি আগে লবণ দিয়ে পানিটা টকবক করে ফুটিয়ে নিই। তারপর আলাদা যে পাত্রে আমার যতটুকু পরিমাণ আটা লাগবে সেই অনুযায়ী পানি দিতে হবে। সেভাবে করেই আমি বসিয়ে দিয়েছি। আর ছোটো পাত্রটায় আমি আটা নিয়েছি। আর এরকম অল্প অল্প করে গরম পানিটা দিয়ে আমি আটার খামিরটা তৈরি করে নিচ্ছি। আর এটা করে যেটা হয় যে আমার আলাদা করে যে কড়াইতে আটাটা মারে, তো সেই মারাটা ঝামেলা থেকে মুক্তি পাই। আর যে পাত্রটাতে আমি মাখাচ্ছি, এই পাত্রটাতে মাখাতে মাখাতে পাত্র থেকে অনেকটা আটা উঠে যাবে। আর ঘষাঘষি বা ডলাডলি করে ওঠানোর কোনো রকম চাপ থাকবে না। আমি কিন্তু খুন্তির পিছন পাশটা দিয়ে ভালো করে আটাটা পানির সাথে মিশিয়ে নিয়েছি। গরম পানিটা যখন ঢালছিলাম তখন খুন্তির পিছন পাশটা দিয়েই নাড়াচাড়া করলে সুন্দরভাবে আটাটা ওর সাথে মিক্সড হয়ে যায়। আর বড়টা দিলে যেটা হয়, খুন্তির যদি চ্যাপটা পাশ দিতাম তো আটাগুলো পড়ে যেত। আর আমার কাছে মনে হয় যে আমার ওই চিকুন যেটা, ওটা দিয়েই সুবিধা হয়। যার যেমনটা সুবিধা হয় সেভাবে করলেই ভালো হয়। তো আমি হাতে একটু তেল নিয়ে আটাটা ভালো করে মেখে নিয়েছি। আর এই তো গোল করে নিলাম। এখন এবার টপাটপ শুধু বেলার পালা। আর এটা এতটা নরম করেছি, মানে আটার খামিরটা যে এত সুন্দর হয়। এভাবে করে হালকা, মানে হালকা না কিন্তু টকবগে করে গরম পানিটা করে পরে যখন আটাটাতে ঢেলে দেওয়া হয় আর সেটা মাখানো হয়, এই রুটিটা একদম একটা দিন, পুরো সারাটা দিন রুটিটা কিন্তু নরম থাকবে, একদমই শক্ত হবে না। আর এই রুটিটা খেলে কিন্তু গ্যাসও হয় না। এই চামচটা আমি কিনেছিলাম যে রুটি সেকার জন্য, কিন্তু আমি তো যেহেতু তাওয়াই সেকছি না, তো এটার যে চ্যাপটা পাশটা আছে ওইটা দিয়ে চাপ দিলে রুটিগুলো একটা ফুলে পড়ে। তো এখানে আমি কড়াইতে করছি, যে কারণে আমি ওইটা দিয়ে চাপ দিতে পারছি না। তো খুন্তিটা আবার চেঞ্জ করে নিলাম, যে খুন্তিটা দিয়ে স্বাভাবিকভাবে ভাজি। আর ওটার হ্যান্ডেলটাও ছোট ছিল, যে কোনো মুহূর্তে আমার হাতে ছ্যাঁকা লেগে যেতে পারতো। তো সে কারণে আমি ওইটা বাদ দিয়ে আমি বড়টাই ইউজ করেছি। আর আমার রুটি তৈরি করা, আলু ভাজি করা হয়ে গেছে। বাবুকে টিফিন দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। আর এবার এসে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কেননা বাসি ঘরদোর ঝাড়ঝুড় না দিয়েই তো রান্না করতে গেছিলাম। এখন যদি ঝাড়টা না দিই তাহলে কিন্তু সারাটা দিনের ভিতরে আর রুমে আসাও হবে না সেইভাবে। মানে রুমে আসা হবে না বলতে, সারাটা দিন তো এখানেই থাকা হয়, কিন্তু ঝাড় দেওয়া হবে না। আর রুমে বেশিরভাগ আমার আসতে আসতে প্রায় 12টা, 12:30 বেজে যাবে। কারণ আমার রান্নাবান্না করে গুছিয়ে তারপর বাইরে গোছগাছ করে রেখে তারপর আমি ঘরের ভিতরে আসি। চারিপাশে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো বৃষ্টি থামারই নাম নেই। তো এই মুহূর্তে যে চারিপাশে প্রচুর পরিমাণে বাতাস আর সেই পরিমাণে বৃষ্টি। আর আমার সিঁড়িঘরটা তো ঘেরা নেই, তো সেই কারণে যে সিঁড়িঘরের থেকে যে বৃষ্টিটা আসছে পুরোটাই সিসে, মানে আমার গেটটা যদি খোলা থাকে, রুমের গেটটা, তাহলে কিন্তু পুরো সিস এসে রুমের ভিতরটা ভিজে যায়।
ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি, রুমটাও একটু করে গুছিয়ে নিয়েছি হালকা পাতলা করে। তো এখন দেখছি যে সবজিওয়ালা আসছে, তো সবজিওয়ালার কাছে সবজি কিনতে চলে আসছি। আমার মূলত এভাবে ভিডিওটা করা হয় না, আসলে নিজেই খুব লজ্জা লাগে, কেননা এলাকার ভিতরে তো তেমন কেউ মোবাইল হাতে করে নিয়ে ঘোরে না। আর অনেকে হয় আমার মুখের দিকে তাকিয়েও থাকে, যে আমি যখন ক্যামেরাটা করি তখন তাকিয়ে থাকে যে কি করছি। তো আমি দাম জিজ্ঞেস করছিলাম কোনটার কি দাম আর কি নিব কি না নিব, তো সেই বিষয়টা জিজ্ঞাসা করে আরও দেখছিলাম কি কি সবজি আনছে। তো এখান থেকে আমি হচ্ছে কলমি শাকটা দেখে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম যে কলমি শাকটা, আর দেখছি ঘাটকোল আনছে। তো ভাবছি যে না, ঘাটকোলটা খেতে চায় না আমার বাসায় কেউ, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। তো ওখান থেকে একটা একটু কলমি শাক নিয়েছি। তো কলমি শাক দিয়ে আবার কলমি শাক একটারই নিয়েছি যেহেতু, তো ওটা হচ্ছে শুধু রান্না করব না, ওটার ভিতরে আবার একটু চাল কুমড়ো দেব। তো চাল কুমড়ার একটা ডগা নিয়েছি আর এদিকে পুঁই শাকের ডগা নিচ্ছি, দুইটা নিয়ে তাই একসাথে ওইটা হচ্ছে ভাজি করব। আর এই কলমি শাকের সাথেও হচ্ছে বিভিন্ন রকমের শাক মিশালে কিন্তু মন্দ লাগে না। আর আমি কিন্তু হচ্ছে শাক বলতেই 2-3 রকমের শাক যদি একসাথে হচ্ছে কেটে রান্না করা হয় তাহলে পাঁচমিশালি শাকটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। তো এই তো ছাদের থেকে আমি এইটুকু শাক নিয়েছি। আর নিচেই যেহেতু শাকের সাথে একটু কচুরলতিও নিয়েছি, কচুরলতিটাও রান্না করব, তো সে কারণে আমি হচ্ছে 2টা বিলাতি ধনের পাতা ছিঁড়ে নিলাম। কচুরলতির ভিতরে যদি বিলাতি ধনের পাতা দিয়ে দিই তাহলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। আর গাছ থেকে একটা পেঁপেও ছিঁড়ে নিয়ে এসেছি। তো এই তো আমার সবজি, আমি এখানে 35 টাকা দিয়ে একটা কচুরলতির আটি নিয়েছি আর 10 টাকা নিয়েছে এই হচ্ছে কলমি শাকের আটি। তো সকালে যাই হোক রুটি তো করে দিয়েছিলাম, এইদিকে যেহেতু একটু অনেক শাক নিয়ে আসছি, তো অল্প কিছু শাক দিয়ে অল্প করে একটু খিচুড়ি করলাম, পাতলা খিচুড়ি। যেহেতু বাইরের দিকে বর্ষা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। একটু যখন বৃষ্টি কমছিল তখন যে দেখি সবজিওয়ালায় এসেছে, তো তাড়াতাড়ি তো কিনে নিয়ে আসলাম। আবার দেখছি যে ভিড় করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সে কারণে খিচুড়িটা করলাম যে 11টা কি 11:30টার দিকে এটা সবাইকে দিয়ে দিলে খেয়ে নিবে। আর 11টার দিকে কিন্তু একটু হালকা পাতলা খিদে লেগেই থাকে, আমাদের তো অবশ্যই লাগে, কার কেমন লাগে সেটা তো আর জানি না। তো যাই হোক আমি খিচুড়িটা আগে সিদ্ধ করে নিয়েছি, ডাল দিয়ে চাল দিয়ে সবজি দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন নামিয়ে এটা একটুখানি ফোড়ঙে দিয়ে দিলাম। তো এটাতে তেজপাতা দিয়েছি, শুকনো ঝাল, পেঁয়াজ রসুন আর হচ্ছে আর কিছুই না, আর জিরে 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 ফোড়ন দিয়েছি। এটা দিয়ে তারপরে হচ্ছে এটা নাড়াচাড়া করে যে যখন একটু পানিটা টেনে যাবে, একটু ঘন ঘন হয়ে আসবে, তখন এই জিনিসটা হচ্ছে খেতে দিয়ে দেব। তো এদিকে তো কচুরলতিতে আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল, তো উনি বাসায় রয়েছে, যেহেতু ওনার হচ্ছে বিকালে অফিস পড়েছে, মানে সেফটিটি চেঞ্জ হয়েছে, তো সেই কারণে উনি কচুরলতিটা কেটে দিল আমাকে। তো আমি হচ্ছে কচুরলতিটা হচ্ছে রান্নাটা করছি। তাই আমি স্বাভাবিকভাবে কচুরলতি রান্না করি পাঙাশ মাছ দিয়ে, কিন্তু আজই প্রথম যে পাঙাশ মাছ বাদে আমি বাটা মাছ দিয়ে কচুরলতিটা রান্না করছি। হ্যাঁ, তবে পাঙাশ মাছ দিয়ে রান্না করার জন্য আমি অর্ধেক কচুরলতি সিদ্ধ করে কিন্তু উঠিয়ে রেখেছি, কেননা কচুরলতিটা তো আমি একাই খাবো, আমার বাসার কেউ খাবে না। আমার আজকের রান্নাবান্নাটা এক ঝলক একটু দেখিয়ে দিয়েছি। এখানে শাক ভাজি করেছি, কচুরলতি দিয়ে বাটা মাছ চচ্চড়ি করেছি, আর এখানে মাছের ঝোল, কেননা আমি খাবো শুধু কচুরলতিটা, আর যদি কেউ খাবে, না না খাবে। আর এখানে অল্প একটু উঠিয়ে রেখেছি, সেটা আর একদিনের জন্য হবে, তো ওটা ফ্রিজে রেখে দেব। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি পুরো যে বাসনপত্রগুলো ছিল সেগুলো তো মেজে গুছিয়ে রেখে দিয়েছি, আর এগুলো দেখছি আবার একটু নোংরা হয়েছে, তো এগুলোও আবার হচ্ছে একটু মেজে ধুয়ে তারপরে রেখে দেব। আসলে বাসনপত্র যেটাতে হাত দিই সেটা যদি পরিষ্কার না থাকে, চকচকে না থাকে, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে বিরক্ত লাগে আমার কাছে। মনে হয় কি যে বাসনপত্রগুলো আছে সব ধুয়ে একবারে একটা ডালার ভিতর উপর দিয়ে রাখবো, যখন যেটাতে হাত দেব তখন সে বাসনটা যেন হচ্ছে মাজা থাকে বা পরিষ্কার থাকে।
অনেক সময় আমার বাসায় হয় কি যে আলসেমি করে অনেকে হয়তো চাটা খেয়েছে, মগটা কোনো রকম পানি দিয়ে ওয়াশ করে হয়তো উবুর করে রেখেছে, কিন্তু আমি জানি না, আমি জানছি যে হয়তো ওরা ধুয়ে কত মেজে রেখেছে। কিন্তু দেখি যে না, ও যখনই চাটা করতে যায় তখন দেখি যে সোজা করে দেখি যে চার মগগুলা ভিতরে ময়লা আছে, নোংরা আছে। তো ওদেরকে এত করে বলি যে না মাজলেও যেন ওইটা বাইরে রেখে দিস, কিন্তু ওরা তো কোনো কথাই শোনে না। আমার ভয়ে হয়তো ধুয়ে থুয়ে দেয়, মানে সাধারণভাবে ধুয়ে থুয়ে দেয়, কখনো ভীম দিয়ে ডলতে চায় না। তো এই একটা বিরক্ত লেগেই থাকে যে যেটা করব সেটা পরিষ্কার করে করব, আর নোংরা জিনিসটা আমার মোটেও পছন্দ হয় না। সারাদিনে টুকিটাকি কাজকর্ম প্রায় শেষের দিকে, আর এখন ঘড়ির কাঁটা বাজে 1:30, মানে 1:30, আর এখন আমি ঘরটা মুছে তারপর গোসলে যাব, আর ওখান থেকে এসে নামাজ পড়বো। আর বাদ বাকি বিকালে যে টাইমটুকু হয় সেটা আমাকে সেলাইয়ের কাজে করতে হয়, অথবা মেয়েকে কি পড়াতে হয়, অথবা ছেলেদের জন্য আবার নাস্তা তৈরি করতে হয়। তা সেইটুকু আর ক্যামেরা বন্দি করতে চাই না, কেননা একটু ঝামেলা মনে হয় আমার কাছে, যে এগুলো আবার যদি ক্যামেরা করতে যায় অনেক লেট হয়ে যাবে। মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে আমার ব্লগে দেখা যায় যে বিকালের দিকে কি কি করছি সেগুলোও দিই। আসলে এক এক সময় এক এক দিন এক এক ধরনের করে ভিডিওটা করা হয়, প্রতিদিন তো আর একই নিয়মে ভিডিওটা করা হয় না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। একটা গল্প বলছি। একটা ভদ্র মহিলা একটা মহিলাকে প্রত্যেকটা দিন রুটি তৈরি করে দেয়, 2টা রুটি নিজে যা তৈরি করে তার থেকে 2টা বাড়তি করে তাকে প্রত্যেকটা দিন দেয়। কিন্তু মহিলাটা রুটির পরিবর্তে তাকে কোনো ধন্যবাদ না জানিয়ে একটা কথাই বলে যে তোমার ভালো কাজগুলো তোমার কাছে বারবার ফিরে আসুক, আর তোমার খারাপ কাজগুলো তোমার কাছেই থেকে যাক। তো এই কথাটায় মহিলাটা খুব বিরক্ত হয়ে যায়। একদিন হঠাৎ করে মহিলাটার রুটিতে বিষ মিশিয়ে দেয়। হঠাৎ তার মনে হলো যে আমি আজ কেন বিষ মিশিয়ে দিচ্ছি। ওনার বিবেককে ধরা দিল এবং খারাপ লাগলো। রুটিটা উনি আবার চেঞ্জ করে আলাদা করে রুটি দিল। তো ভদ্রমহিলাটার ছেলে সেদিন বাসায় আসছে, এসে বলছে যে অনেক কষ্টে বাসায় ফিরেছি, তবে একটা ভদ্রমহিলা আমাকে 2 পিস রুটি দিয়ে গেল, বলল যে এই 2টা খেয়ে তাই বাসায় যাও। মহিলাটা তখন আশ্চর্য হলো এবং অবাকও হলো। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।